এসটি আবার ইয়ে হয়েছে আপনি আরেকটা অন্য টিভিতে বসেন না, এখন আপনি করে সময় শুয়ে এই টিভিতে বসেন। পিসি যেহেতু আছে এটা নিয়ে সময় নষ্ট করে দিতে হবে। এখান থেকেও যেমন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল জেড উপর ক্লাসের নাম চেঞ্জ হয়ে গেছে। শুনে এখানে টেবিলটা নিয়ে ছেড়ে স্টুডেন্ট থেকে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেমটা নিয়ে কোর্স আইডির মধ্যে বসাই দেন না, তাহলে তো তুই যাচ্ছে। হ্যাঁ আমি সেটাই করি, আমি তিনটা ভাবে বানাইছি, আমিও সেটাই করি। এই দুটো কপি করে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে তারপর কোর্সটা শুধু কপি পেস্ট করে নাম শুধু কোর্সটা ইয়ে করবেন এখানে। ওইটা হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে অ্যারো এই সাইডের অ্যারোটা, তাইলে তোমার ওইটা হয়। আর যদি অ্যারো ক্লিক করতে থাকো তাইলে তোমার পুরো লাইনটা কপি হবে অনেকবার দিলে। অ্যারো শেষে রাখবা। আপনি কি করে দেখেন, কন্ট্রোল শিফট অ্যারোটা দিয়ে দেখেন, অ্যারো দিয়ে এই লেফট সাইডে লেফট অ্যারো দিবেন। সিলেক্ট করে কন্ট্রোল শিফট করবেন। কন্ট্রোল সি। তুমি কপি করবে না? কন্ট্রোল আচ্ছা এখন ওইটা না ইয়া কাট করলে কন্ট্রোল এক্স দেবা। ওইখান থেকে আইকনে শুট কপি করে নিয়ে এসে পড়েন, তারপর এখানে বসে ওইখানে কোর্স শুধু কোর্স
তাহলে এখানে দেখেন প্রথমটাতে হচ্ছে আই কালেকশনের আর কোর্স আর আই কালেকশন ভার্চুয়াল, তারপরটাতে হচ্ছে শুধুমাত্র আই স্টুডেন্ট, তারপরটাতে হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে স্টুডেন্ট আর স্টুডেন্ট লিস্ট। হিসাব করে দেখবেন একটা কোর্সের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, তো সেই হিসাবে কন্ট্রোল শিফট দাও তাই না? कंट्रोल शिफ्ट के फोल्डर রেখে कंट्रोल शिफ्ट দিয়ে ক্লাস ওটা শিফট দিয়ে ব্যাকস্পেস কন্ট্রোল দিয়ে ব্যাকস্পেস কন্ট্রোল দিয়ে ব্যাকস্পেস লাগে এখানে হলো ব্যাকে যেগুলো কন্ট্রোল ট্যাব দিয়ে আগে আগে যে কাজ করলো এটা রেডি করব কি কন্ট্রোল ট্যাব এ? কন্ট্রোল ট্যাব শুধু ট্যাবগুলো ইয়া যে আগের পেজে যায়। প্রিভিয়াস ট্যাবে আছে না সেই ট্যাবে চলে যাবে ওপেন করা লাগবে, উপরটাতে যান, এত কিছু ওপেন করেন, উপরটা দিয়ে করেন, হ্যাঁ রিনেম করেন, ওইখান থেকে চলে আসবে, ওইখান থেকে রিনেম করে তো ওইখান থেকে চলে আসে, ওইটার উপর যে রিনেম দেন, রিনেম ওইখান থেকে কপি, ওইখান থেকে কপি, এত ভিতরে যাওয়া লাগবে না, কোথা থেকে কপি? আমরা তো ভিতরে যাই না। ভিতরে যেতে হবে না, ওইটার উপরে দিলেই সার্ভারের উপর দিয়ে রিনেম, আবার দেখি। আবার দেখা ওই যে সার্ভারের উপরে রিনেম, রিনেম রিনেম এখান থেকে কোনো কিছু এত কিছু করা লাগবে না, আমার ভিতরে চলে যাই। ভিতরে যাবেন না, ভিতরে তো যাওয়া দেখেছি, কোথায় আছে এটা দেখাবে, চেঞ্জ করে দাও এটা আমার ক্লাস প্রোভাইডার নাম দেন, প্রোভাইডার ডাউন সিস্টেম ডট এই সময় কন্ট্রোলার কাজগুলো তৈরি করে দেয় আর কন্ট্রোলার নামটা ক্লিক করে দেয় আমি এটা করি কারণ আমার এই জায়গাতে আসতে এই পাসওয়ার্ড আমি এখানে দেখি হ্যাঁ এটা দিব এটা ডাটা দেয় আমি বলে দিই কনটেক্সট আমাদের জন্য ওপেন অনেক সময় লাগে কনটেক্সট ডট process dot error নিচে আমি। এখানে
তাহলে ওয়ান ড্রাইভ করছেন কেন? ওয়ান ড্রাইভে অনেক ইয়ে নিয়ে নেয় কাজে আপনি ওয়ান ড্রাইভ করছেন, ওয়ান ড্রাইভ কিন্তু আপনি অনেকে স্পেস একদম আপনি কিন্তু স্পেস একদম খাই ফেলবো, স্পেস খেয়ে ফেলে একটা উইন্ডোজ স্পেস ওয়ান ড্রাইভ একদম ওয়ান ড্রাইভ বাদ দেন। ওয়ান ড্রাইভ আমাদের সব পিসির মধ্যে ইয়ে ছিল, সমস্ত স্পেস খেয়ে ফেলে। আপনি ওয়ান ড্রাইভটা আনইনস্টল করে দেন, কেন আপনি বুঝতে কিভাবে? আপনি জাস্ট রেডি দেখে ওয়ান ড্রাইভ বাদ দিয়ে ওয়ান ড্রাইভ বাদ দিলে আপনার সমস্ত ইয়ে খাই ফেলে সমস্ত। আচ্ছা এই কোরিয়ান একটা বলতে বলবেন কি আপনি ওয়ান ড্রাইভ বাদ দেওয়া যাবে এই দেখি যেটা আসছে আজকে আজকে কিন্তু আসছে দেখে বলবেন কি আমার ওয়ান ড্রাইভের জন্য আমাদের সমস্ত ওয়ান ড্রাইভ প্রবলেম ছিল, একদম সব স্পেশাল একদিনের মধ্যে শেষ খাই ফেলবো সবগুলা একটু খাই দিয়ে এটা আপনি করছিলেন তারপরে স্ট্রিং এবার এখানে কমা দিয়ে বাকি নিউ থেকে পুরো কপি এর থেকে সরাসরি ডাটাটা দেন না, সেটা দেখি। থেকে কপি অনেক সময় আসে না এই যে ডাটা হচ্ছে অনেক দরকার থাকে সেইটা স্যারকে বলবো, স্যার টাইম নিতে আছে, কিন্তু ওইটা অনেক ইজি লাগে। কিটা করতে করতে ইজি হয়ে যায়, কিন্তু ওইটা যদি টাইম নিয়ে নেয় বেশি আমাদের অনেক ঝামেলা হয়। আচ্ছা এইটা টাইপ একটাই দিন তিনটা দেওয়া লাগবে না, একটা দিয়ে বসে থেকে একটা ডাটা দিন, আপনার তো দরকার নেই এত ডাটা আছে, একটা আসলেই হবে, একটা আসলেই হলো। একটা আসলেই হলো, এতগুলো দিবেন না, একটাই দিবেন। সামিন ভাই এইটা রাখে তারপর আপনি ডাটাটা কিভাবে ওইখানে দেন সেটা একটু দেখাই দিন। একটা শুধু এই কোনখানে? মানে দরকার আপনি যে সরাসরি ডাটা দেন সেইটা দেখেন। সরাসরি ডাটা দিলে হ্যাঁ ম্যাম। আপনার ডাটা বেজে ওপেন হয় না অনেক সময়, ডাটা বেজ ওপেন হইতে 3 মিনিট 2-3 মিনিট চলে যায়। আমি এগুলো কিচ্ছু করবে না, কিন্তু এখান থেকেও করেন আপনি শুধু কোর্সের না নাম দিবেন আর অন্য কোনো কাজ করবেন না। সময় অনেক কিন্তু টাইম হয়ে গেছে, ডাটা বেজ খুলতে গেলে এটা হয়। এইখানে কেন এসকিউএল সার্ভার নিচে না? এখানে আপনি এসকিউ সার্ভারে আচ্ছা এসকিউএল সার্ভারে গেছেন, আপনি যাবেন ইয়েতে ওই দেখতে যেতেছে আচ্ছা হ্যাঁ দেখেন যান আপডেট আসবে না আপডেটিং স্টুডেন্ট না হ্যাঁ ডাইরেক্ট ফাইনাল ইয়ার স্টুডেন্টও ডাটা দেন না খালি কোর্সে দিবেন কোর্সে দে কোর্সে দিবেন শুধু মানে আপনার ড্রপ ডাউন লিস্টটা যেন আসে এই জন্য কোর্সটা দিতে পারে আপনি ড্রপ ডাউন লিস্ট দিতে এটা দিয়ে দেওয়া যায় না এখানে কোর্সে এখান থেকে সমস্যা হচ্ছে এটা ওপেন হয়ে যায় এই সব চলে যায়, এই যে ডাটা বেজ ওপেন দেখায় না সবাইকে যে যদি ওনারা ওইখানে না করে তাহলে কোর্সে শুধু ডাটা দিবে অন্য কোনো টেবিলে ডাটা দিবে স্টুডেন্টে দিও বুঝছো ওপেনই হয় না, এটাই ওপেনই হইতে চায় না। আর আইডিবি কিভাবে ওপেন হবে আল্লাহই জানে, যেদিন আমার যাচ্ছে এখানে আমি যতবার কাজ করছি আমার ওপেন হয় না এবং আইডিবি গুলোকে আরো মানদাতার আমলে নিয়ে করা। আচ্ছা এখানে যে এখানে দিলাম, আর স্টুডেন্ট ওগুলো দেবো কখন? কেমন ছেড়ে দিবেন, ওই তো তৈরি করবে, ওই যে তো একবার এটা ক্রিয়েট হয়ে আসবে, আপনি ক্রিয়েট হয়ে আসবে, ক্রিয়েট করবেন নতুন নতুন এখানে ক্রিয়েট হয়ে আসবে। শুধু কোর্সগুলো দিবেন যেন সে ড্রপ ডাউনে আসবে, বুঝছেন? এটা দেখেন তো। পরে এগুলো থেকে দিন না মানে কি থেকে দিচ্ছেন ও ক্লাস কিগুলো হ্যাঁ হ্যাঁ শিখতে এখানে বেশি আমাদের সমস্যা বুঝছো সব নিয়ে আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ কম যেন না হয়। হ্যাঁ কম ওইটা একটা কপি করে তারপরে শুধু আই লিস্ট লিখে এলেই হয়।
এই এটা কিন্তু হয়েছে এখন, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আপনি হ্যাঁ, এখন যে আই লিস্ট আরেকটা করলে আপনি একটু দেখেন, জাস্ট একটা টেবিল করবেন, একটা টেবিল করে একটা এসে করে দেখেন। এখন এটা কপি পেস্ট করলে হবে। মাইগ্রেশন আনএমপ্লয়মেন্ট করলে তো বোঝা যাবে সে আসে। হ্যাঁ হ্যাঁ, একটা টেবিল করে মাইগ্রেশন দিবেন, একটা টেবিল আর একটা টেবিল কন্টেস্ট দিবেন, দিকে মাইগ্রেশন করবেন। এটা লিস্ট কি বলতেছিলাম, কি হয়েছে, একটা করে কপি পেস্ট এখান থেকে ওইখান দিয়ে তারপর তুমি একটা আই লিস্ট বানাই দেবা। এখানে আই লিস্ট দিয়ে স্টুডেন্ট আছে বসে শুধু আই লিস্ট, কালেকশন শুধু আই লিস্ট করবেন। নিচে গুলো চেঞ্জ করুন। এই চূড়ামি আমিও করি। এখন আপনাদেরকে তো আমি বলি আপনারা একসাথে হন, একসাথে হইলে তো অনেক প্রবলেম সলভ হয়ে যায়, যে এটা কে কিভাবে করেন। তাই আপনাদের মধ্যে এই জিনিসটাই আমি এখন কি করতে পারলাম না, রো করাইতে পারলাম না, যে একসাথে বসে একসাথে এরও আই লিস্টটা কালেক্ট পোস্ট মডেলের আরেকটা আমার দরকার ছিল না, কোর্স আছে কোর্সে না, একটা কোর্স আছে। আচ্ছা, কোর্স নেমটার জন্য কোর্স নেম এখানে কেমন কোর্স নেম আছে? আচ্ছা তো আরেকটা তো আমার কোর্স না আর তো কিছু দেয় নাই ম্যাম। এইটাই কোর্স নেম এখানে কয়টা একটু বানানো আছে সব এখানে আছে। 1 2 3 4 5 6 এই যে এইচটিভি বিআর 16টা থাকে, ঠিক আছে? আচ্ছা, কোর্স আইডি দিয়েছে এখানে। হ্যাঁ কোর্স আইডি দিয়েছি। আচ্ছা, তবে লিস্টের কারণে কি কোর্স নেমটা চলে আসবে? কোর্স নেমটা নাও হয়েছে, আপনি যদি ইয়েতে দেখাইতে চান কি জন্য ওই লেভেলের মধ্যে যদি দেখাইতে চান, কি জন্য ডিসপ্লে ফর্ম দেখাইতে চান, ড্রপ ডাউনের লেভেলে আমরা ড্রপ ডাউনের লেভেলে দেখানোর জন্য। আপনি এই নামটাই কোর্সটা এনেছিলেন তো ভার্চুয়াল কোর্স করতে, এই জন্য আমি ওখানে 16টা বানাইছি আমি বানাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই যে কোর্সে হচ্ছে ওইটা ওই আপনার ইয়েটা আনার জন্য কোর্স নেম, ওইটা ডট দিয়ে আপনি কোর্স নেম পাইতে পারেন, ওইটা ডট দিয়ে কোর্স নেম পাইতে পারেন। এইটা করা হলে একদম মনে রাখেন যে আপনাদের যেটা সুবিধা, আমি একটার উপরেই কিন্তু আমি আপনাদের কোর করাবো। আমাদের থাকা মুখস্থ হয়ে গেছে, এখন করতে না, আপনি করতে দেখেন করতে করতে আপনি এত সুবিধা হবে, যেটা হলো আপনার কারণ আমি এটার উপরে কোর করাবো, এটা দিয়ে আমি প্রসিডিউর দিয়ে কাজ করাবো, একই জিনিসে করাবো, করালে কি হবে আপনার এই জিনিসগুলো করা লাগবে না, শুধুমাত্র আপনি শুধুমাত্র কিছু কিছু ইয়ে শুধু চেঞ্জ করবেন। এখন এরর হয়ে যাচ্ছে ম্যাম, এরকম বোঝা যায় যে আসলে কোথায় এররটা। এখন এই জিনিসটা আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে কি এটাতে আপনার সুবিধা যেটা হচ্ছে, ধরেন আপনি যদি মানে ওই যে নর্মাল ভাবে ওই যে যেমন ইসের মনে করতেছে ওটা ও তো করে ফেলতে পারবে, হ্যাঁ, যে মনে করলাম যে হয়ে যাবে আমার ওইরকম ভাবে গেলাম, তখন কিন্তু একটা এরর হইলে আপনি উৎসাহ দিয়ে স্যারকে বলতে পারেন স্যার আমার একটু টাইম দেন। এই জায়গাটা ঠিক ওরা যেটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরর হয়, এরর হলে পরে কনফিডেন্সের সাথে যখন স্যার বলুন স্যার আমার একটু টাইম দেন পারবো মিলাইতে, তখন যদি স্যার টাইম দেয় আপনার কনফিডেন্সও চেক হয়ে গেছে। আমি জানি কোথায় এরর হয়েছে, যেমন আমার 53 তে আমার রনি ছিল, রনির আপনাদের এখানে আসছিল রনি, তখন রনির এরর হয়ে রনি বলছে যে ওরে স্যার ফেল দিয়ে দিতে স্যার ওকে, ও তখন স্যার বলছে আমার 5টা মিনিট টাইম দেন আমি মিলাইতে পারবো, তখন স্যার বলছে না মিলাইতে পারলে কিন্তু খবর আছে, ও তার মিলাই তার মিল করে আসছে। এখন আপনি যদি বারবার করেন আপনি কিন্তু সাহসের সাথে বলতে পারবেন, নাহলে সাহসের সাথে বলতেও পারবেন না, কারণ আপনি নিজেই এরর বুঝেন, আপনি কি এরর আনবেন, কি চেক করবেন। আমি কোন করে ক্লাস একবারে তৈরি করে দিই। হ্যাঁ 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 আমিও আমার অনেক ভয় সব লাগে, একসাথে করি। প্রেশারটা না হয় থাকে না। কন্ট্রোলার আপনার তো পুরাটা তৈরি করতে দরকার নেই, আপনি শুধু ক্রিয়েট করে তৈরি করেন, আপনি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ লাস্ট একদম লাস্টের ক্রিয়েট, তারপর ইন্ডেক্সে জায়গা। হ্যাঁ সব একসাথে করে ফেলাই মুখস্থ। আচ্ছা ওটা কাজ করতেছে আপনার দেখাই, আমি তো আনি নাই ম্যাম। আমি আপনার এখানে দেখাই দিই, আপনি ইয়েতে যান টুলসে যান, দেন গেট টুলস এন্ড ফিচার্স, ওটা হইছে এটা কাজ করতেছে, এখন আরেকবার করলে বোঝা যাবে, তো এখন তো একবার তো কাজ করলো। এটা আনচেক করে একবার ইয়ে দিবেন, তার মানে এটা আনইনস্টল হয়ে যায়, এই যে এই আনইনস্টল
এটাকে আনচেক করে এখন দিয়েন না, এটা হচ্ছে ইয়ে দিয়ে ফেলবেন, আপডেট দিয়ে ফেলবেন, দিলে কী হবে এটা আনইনস্টল হয়ে গেল। তারপর আবার চেক দিয়ে ইনস্টল করবেন, মানে এখানে আমাকে লিখছে যেটা সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট টুলগুলো আছে, কিছু কিছু টুল বাদ পড়ে যায় অনেক সময় ইনস্টলেশনে, যে জন্য প্রবলেম হতে পারে। তো এখন ওটা আমি আবার আনইনস্টল করে ইনস্টল করলাম, কাজ করছে, আর একবার দুবার করলে বোঝা যাবে, ঠিক আছে? তাহলে এটা আপনি যদি ওটা যদি কাজ করে তাহলে আপনি ই করে দেখেন, এই যে এইটা আনচেক করে আনচেক করে একবার প্রথম ই করবেন, তার মানে হচ্ছে মডিফাই দিলে, এখন দিয়েন না, মডিফাই দিলে এটা আনইনস্টল হবে, তারপরে আবার ইনস্টল দিবেন, ইনস্টল দিলে কী হবে এটা নতুন করে ইনস্টল হবে, যদি কোনো প্যাকেজ বাদ পড়ে থাকে সেটা আবার ইনস্টল হয়ে আসবে। এই লিখে ট্যাব এই যে এটা অ্যাঙ্গেল বেস ফার্স্ট এই লিখে ট্যাব তাহলে আসে পড়ে আবার ক্লোজ করো না, ক্লোজ করলে আবার অ্যাঙ্গেল বেস এ ট্যাব। এই যে এই স্টেপ নেশা তারপরে আর আরেকটা জিনিস মনে রাখেন যে যদি দেখেন যে আপনাদের ইয়ে সময় বলে দিচ্ছে না, ডিজাইনের দিকে টাকা পড়ে কাজ হইলে হইল, ডিজাইন কি আছে দরকার নেই, ডিজাইন বা তখন একদম শুধুমাত্র আউটপুট আসে, আউটপুট ডিজাইনের জন্য 2-3 নাম্বার কাটে, কিন্তু আউটপুট আসলে হয়ে গেছে, তখন এই যে এত ক্লাস ঢুকানো দরকার নেই যে এই ক্লাস দেওয়াই যাবে। এখন বাইজিদের তো একটা ক্লাস শিখাইলে সেই ক্লাস পুরো না দিলে পর্যন্ত ইয়া হইতেছে না, ওই অ্যাড নিউ স্টুডেন্টে লেখা যাবে, অ্যাড লেখা বসে থাকেন, এত কিছু তো বড় করার দরকার নেই। এই লিখে ট্যাব ট্যাব এখানে কার্ড হেডার কার্ড বডি করতে গেলে কিছু না, শুধু টেবিল আর কার্ডটা সব বাদ, এগুলো শুধু না টেবিল। করতে দাও না, এগুলো ডিপ লাগে না তো, ডিপ শুধু টেবিল, ট্যাব দুইবার ট্যাব শুধু টেবিল করে ফেলুন, কার্ডের দরকার নেই কোনো। ক্লাস সামিন ভাই টেবিলের পর টি হেড আসবে না? কিচ্ছু তবে না দিলে কোনো সমস্যা নাই, আপনি না দিলে কোনো সমস্যা নাই, বর্ডার এটা এই স্কুলে দিব এখন আপনি টিএস না করলেও কোনো সমস্যা নাই। কোনো কেমন দরকার নাই, আপনি এর দরকার নাই। এই কপি পেস্ট এরকম করে করলেন কিভাবে আপনি? কারণ আপনি একটা লিখেছেন পাঁচ না সেটা তো বুঝলাম, হ্যাঁ ইন্টারে ক্লিক করছেন না? হ্যাঁ হ্যাঁ ইন্টার, আচ্ছা 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 ইন্টার ইন্টার, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। না সেটা না, আমি অন্যদিক সব স্পেসগুলো কপি হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি করছেন তো আমি বুঝি না, আমি বুঝছি যে কি রে একবারে হলো কেন, পুরো ম্যাজিক হয় না, কিছু ম্যাজিক হয়। সেটাই তো হ্যাঁ। শুনেন, একটা দুটো যদি বাদ পড়েও যায় ওইটার দরকার নেই, কারণ কত লিখেছে আপনি ফাংশনালিটি হইলে এত কিছু দিকে তাকাবে না, আবার বলবে ম্যাম আপনার এখানে আসে নাই কেন? যখন বলবেন যে স্যার করে দিচ্ছি ভুলে গেছিলেন, করে দিচ্ছি টাইম করবে স্যার এখনই, স্যার ভুলে গেছিলেন এখন করে দিচ্ছি, তার মানে না যে ইচ্ছা করে করছেন, স্যার ভুলে গেছিলেন এখন করে দিতেছি, ইচ্ছা করে করছি করবেন না, কারণ তখন তো স্যার টাইম দিবে, তাহলে এখন করে দিতেছি, এখন কত আপনার জন্য ওইটার জন্য কোনো ইয়ে দরকার নেই, কারণ ক্রিয়েটটা যদি করতে পারেন না তখন আপনি টাইম নিতে পারবেন স্যারের থেকে, ওরা ক্রিয়েট করে করে স্যারের থেকে রিকোয়েস্ট করবে টাইম দিতে পারে, এবং সবাই ওরা একমত একসাথে হয়ে যায় যে সবাই একসাথে করবে, কেউ চুপ করে থাকবে না। এখন দেখা যায় একজন বলছে তখন স্টাডি করবে না, আপনারা সবাই ঠিক হয়ে যাবেন যে আমি ক্রিয়েট করার পর যখন বল স্যার আমাদের একটু টাইম দেন, স্যার 10 মিনিট টাইম দেন স্যার, সবাই মিলে একসাথে বলে আপনি করাবেন, আপনি যদি করে হবে না হওয়ার কিছু এটা আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, আজকে যদি একটু কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি আমরা ইজিলি যেতে পারতেন, ইজিলি যেতে পারতেছেন, 1 ঘন্টা আসতে হবে তো। এখন না আপনি ওইটা বাইরে যান, ওইটা বাইরে যান, আপনি বাইরে যান, 1 ঘন্টায় দুইটা। এটা করে আর এর বাইরে যান, এখানে দেখেন এখানে ওইসব বাদ, সব কার্ডটার সব বাদ, এখানে শুধু টেবিল আমার এই আইএমসি থেকে ট্যাব দিবা এটা আমাদের ট্যাগ গো এগুলো করতে করতে ওইসব বাদ, অ্যাঙ্গেল বেস আইএমজি ট্যাব কি পেছা করব খালি এটাকে এম ডট আই দিবা এটা পার্ট খালি দিকে ইতিহাস দিলে কিছু না উইথ না দিলে রেগে যায়। রাউন্ডেড বাদ, রাউন্ডেড বাদ, হ্যাঁ তো বাইরে বসে রাউন্ডেড দেওয়ার জন্য বাইরেদের এই কাজগুলো আমি কিভাবে যে বাইরেদের এই করি, এই হয় না, ইয়ে পড়ে না,
কপি করে হুম জিসা আপনি ওইসব দেখতেছেন ও কি কি করতেছে কোর্স করব কোর্স ডট কোর্স এটা হলো পেতে আর আরেকটা কলেজ করব আগে ইউএল এর ভিতর ফর ইচ মনে হয় ওটা হয় ভিতরে তাহলে তো পুরো ইউএল বারবার আসতে থাকবে ইউএল এর ভিতর হইলে এলআইটা বারবার আসবে ইউএল টা দিবেন প্রথমে আপনি লিস্ট দেন দেন এরকম তামিম ভাই প্রথমে ইউআরএল এ দেন এলআইটা ইয়ক এটার ভিতরে একটা ফরেন এটার ভিতর ফর ইচ ফরেনের ভিতরে হচ্ছে অ্যালাই কারণ না তাহলে না আপনার ইয়ে হয়ে যাবে আইটেম ডট বলে এলআইটা লুপ গ্রুপে করবে এম ডট নেম আর তারপর হচ্ছে স্পেস দিয়ে ডিউরেশন স্পেস এম ডট ডিউরেশন ওটা কপি করে হ্যাঁ দুইবার করলে এডিট আর ইয়া লিখলেই হয়ে যায় ডিলিট তারপর এডিটে ক্লিক করে তারপর এই আইডিটা সেট করে তারপর আরেকবার আইডিটা সেট করে আইডিটা সেট করে দেন এডিট আইডি দুইটা থেকে আইডি স্টুডেন্ট আইডি যাবে না এখানে দুইটা থেকে স্টুডেন্ট আইডি একবারে করে ফেলে আপনি দুইটাতে চলে দিবেন সামিন ভাই মনে আইডি দেয় না আই না দিলে এডিটে যাবে না আইটেম ডট স্টুডেন্ট আইডি সামিন ভাই কি সুন্দর মাউসে হাতই দেয় না আর আমার অনেক মাউস ধরে লাগে এই যে এত এত দরকার নাই এত কিছু দরকার নাই এই এত কিছু দরকার নাই শুধু লিখে আরে হিস্টোরি এত লিখতেছে এসবগুলা বাদ দেন ডিলিট দিবেন না হয় শুধু ডিলিট এত কিছু না ডু ইউ ওয়ান্ট টু ডিলিট ইট বাট ও আবার আইটেম স্টুডেন্ট এত কিছু না এত কিছু না পারি না দিতে পারি না অনেকে ডেঞ্জার না আমি একটু দিয়ে যাও এত কিছু করি না মানে এটা লেখা কমাই ফেলবেন শুধু করব ডিলিট ডিলিট কর পাশে ডিলিট করে শেষ এখন এখান থেকে দেখেন ইন্ডেক্সে যায় কিনা আগে এটাকে পুরো পাবলিক থেকে কপি করে নিতে দিলে না হ্যাঁ তারপর নাম ক্রিয়েট লিখে দিলে হয় শুধু মাঝের জায়গাটা চেঞ্জ করে দিলাম হ্যাঁ এটা লিখে আপনি এখানে তারপর ডিলেট ক্রিয়েট নাম চেঞ্জ করলেই হয় এই সাফরিন আর আমি এক রকমের করি তাইলে অনেক টাইম ইয়া হয় এগুলো তারপর ভিতরেগুলো কাটে দিলেই হয়ে যায় উনি এত কিছু লেখাও ওই পরেই আছে রিটার্ন ভিউ করে রিটার্ন রিটার্ন এ- রিটার্ন হচ্ছে কি জানো ওইটা রিটার্ন দিলেই হবে রিডিরেক্ট টু অ্যাকশন রিডিরেক্ট টু অ্যাকশন দিলে ঠিক হবে। উপর ডিলিট আমাদের আইটেম উপর ইউজার আইডি
আমার ট্যাবটা দিলে পুরো মডিফাই পর্যন্ত চলে যায়। হ্যাঁ, তারপর মডিফাইড কাটতে দেবা। আপনি স্টেপ পর্যন্ত ট্যাব দিলে পুরোটাই হবে এনটিটি স্টেট ডট মডিফাই, এটা পুরোটাই হবে ট্যাব দিলে। এটাই না না স্টুডেন্ট আর এই লিখে তারপর আছে এগুলা খালি খোলার পরে ডট ডট ডিবি ডট স্টেট না, এন্টিটির পরে আছে আচ্ছা এন্টিটিটা বলে দাও কোন S2, হ্যাঁ, অবজেক্টের নাম, তারপরে ডট স্টেট। এখন এই এখন কাটতে দেবা। হ্যাঁ, এটাই করি আর দেখলাম যে এই পর্যন্ত দিয়ে ডিলিটেড দিয়ে কাটতে দেবা। এটা এটা করে নিয়ে গেল দেখে ডিলিটেড লিখে দিলেই হয়। HTTP গেট এটা এই সব আর ই সহ করলেই তো। ST লেখলি রেস্টুরেন্ট এত বড়। modules add এটা একটা নিলে একটা একটা এই জন্য এটা করি না, আর এটা না করলে সমস্যা। এটা আমি ভুলে যাই। লেখো শুধু কোর্সের টু। বা না কোর্স পর্যন্ত কোর্স লিখে রিটার্ন ভিউ দিয়ে দাও। আপনার কোর্সেরই হবে না, ওটা হলো কি একটা লাইন আসার জন্য লাইন একটা শুরু করা। ফাইল ট্যাব 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 দেন। এমনি আসে পাওয়ার এমনি ইফেক্ট অটো আসে আমাদের ফার্স্ট এটা মানে তো মুখস্থ করে রেখে নাও আসতে পারে। ফাইলটা নর্মাল হলে স্ট্রিং content images আমার এখানে ইমেজ দেখে আসলে মনে হয় ফোল্ডার তৈরি করে new head দুবাইয়ের অঙ্ক বলে এসেছে, দুবাই তো খুব খুব বিরক্ত হতো স্যার, ঠিক আছে, খুব কষ্ট করা দরকার। সেদিন বলে গেছে স্যার তাকে কিছু শিখতে হবে, আসলে এটা জীবনেও আমাদের অনেক শিখাই কিছু শিখতাম না। আমি বলছে যে এখন যে বলে এখন এখানে কয়েক বইয়ের ইয়েও আছে, ডাটা এসে তো বলছে বলে আমার মতো, ও আমার বলছে আমার মতো বিষয় বুঝতেছেন তো, আমিও দিতে ভালো পারি। ম্যাম এখন কথা হলো, ধরেন আমরা এই কাজটা করে দিয়ে আসতে পারলাম, হ্যাঁ। আমরা কোথায় বাজবো, মানে বাজে কোন জায়গা, মানে নেয় না কোন জায়গাটা দিয়ে বাদ দিয়ে দেয়, কাজটা পারলাম। ওই যে আপনি সবাই পারলো ইন্টারভিউ কোশ্চেন
ওই ইন্টারভিউ কোশ্চেন যখন করে আপনি আপনি কাজ আপনি ইন্টারভিউ কোশ্চেন পারার পরে আপনি কাজ করতে দিবে প্রথম তো ইন্টারভিউ নিবে তারপর আপনি ওই জায়গায় তো বাদ পড়ে যায় তাই না? ওই সে করার পরে কাজ করতে দেয় যেমন শিফাইনকে কাজ নতুন কাজ করতে 2 জায়গার জন্য যে আপনি এটার উপর কাজ করে নিয়ে আসছেন কাজ করে নিয়ে আসেন কাজ করতে ওইখানে কাজ করতে ওইখানে কাজ করতে না পারলে আপনারা তো করে যাচ্ছে ঠিক আছে পাশে দিয়ে আপনি করে ওরা ওখানে বলে যে আপনি যেটা পারেন ওইটা করেন এরকম কিছু না ওরা টপিক আপনাকে হয়তো ধরেন আপনি যখন স্টুডেন্ট করছেন আপনাকে যে এমপি বলে ই বলে তো প্রোডাক্ট বলে আপনি পারবেন আর তারপরে যেটা সেটা হচ্ছে যে সিনসিয়ারিটিটাকে ই করে কারণ যেমন ইসেতে শিপাই দুইটা জায়গাতে পরীক্ষা দিচ্ছে ওই ইয়েতে পরীক্ষা দেওয়ার পরে ওই দিন সিএমরা আসলো সিএমরা বললো যে সবাইকে বলছে বাসায় দিয়ে করে পাঠায় বলে শিপাই বাসায় দিয়ে ওরা সুন্দর বাসায় গেছে রাত 4টার মধ্যে করে এসে পাঠিয়ে দিচ্ছে দেখছে তার সিনসিয়ারিটি অন্যরা পাঠিয়েছে কাজ এগুলোই দেয় ম্যাম, হ্যাঁ এইগুলোই দেয় এরকম কাজ এগুলোর মধ্যে দিয়ে দেবে। এখন এটা তুমি স্টুডেন্ট দিচ্ছে কি এমপ্লয়ি দিতে পারে কিংবা আপনি প্রোডাক্ট দিতে পারে যাই দিন সেম টাইম কিন্তু এখন যেমন আপনি অনেকগুলো ফিল্ড দিচ্ছেন আপনি ফিল্ড নিলেন না আপনি ইমেজ আরেকটা একটা দুটো ইয়ে দিয়ে সুন্দর করে টাকাই দিয়েছে মাসে দুটো দুটো করে টাকাই দিয়েছে এখন কাজটা যখন আপনি সামনে করতে পারছেন কাজ করলে দেখবেন যে আপনি ঠিকই পারবেন কাজ করলে পারবেন এটা বলবেন কাজ করলে পারবেন এখন আপনি দেখেন এখনই আপনার যদি কনফিডেন্স ছিল 2 দিন আগে ওইটুক ছিল 2 দিন আগে ওইটুক ছিল না এখন আপনাদের সাথে যদি আমার লাঠি নিয়ে বসা লাগে ম্যাম আরো যদি কিছু লাগে নেন কোনো সমস্যা নেই, আমার যদি লাঠি নিয়ে বসে থাকে আরো যদি কিছু লাগে আপনি নিয়ে বসেন ম্যাম কোনো সমস্যা নেই। কোনটা? স্টুডেন্টদের মধ্যে স্থাপন করা আচ্ছা আচ্ছা আপনি দুইটা ক্লাস করছেন হ্যাঁ 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 তারপর উপরেরটা কপি। না না একটু দেখি শুধু দেখবো কাউকে পারছে আচ্ছা ওই যে চালিয়ে আনবে তখন বলে দিই আরেকটা কি তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ এইটার মধ্যে আচ্ছা এটা করছেন এখান থেকে কপি করো এখান থেকে যেটা আমি করব আমার জন্য এটাকে শুধু ক্রিয়েট। শুধু ক্রিয়েট আর লেআউটে দেব আরেকটা হোম কন্ট্রোলার তৈরি করবেন দরকার না 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 এখান থেকে আমি এইটুক কপি। আমি ওইখানে আবার ক্রিয়েটের আলাদা একটা তৈরি করি তারপরে না না দরকার নেই এখানে যাবে আমি কি করি আমি আলাদা একটা তৈরি করি ইনশাআল্লাহ আমি এখানে একটা করি কি জানি ক্রিয়েট আলাদা করে তৈরি করি না ওই স্টাফের মধ্যে আমি ফর্ম লিখে আপনি ওইটা করতে চাইলে ওটা ধরা খেলে আপনি ওইটা বুঝে ফেলবে এটার মধ্যেই করো স্ক্যাফোল্ডের মধ্যে না না এটা করেন না এটা ধরা খেলে উপরে লিখে গড়ে কপি পেস্ট করে রেখে রেখে বাকি খোলা করে দাও না না আমার তো হঠাৎ যদি স্যার দেখে তখন আরেকটা দিকে চান্সে করতে স্যারের সাথে আমি এটা ডিলিট করে দিই করে দিই। এটা ডিলিট করে দিই ডিলিট না করে ওটা ব্ল্যাঙ্ক করে দেন থাকো ওটা বলবো না তো ভুল করে ফেলছিলাম ব্ল্যাঙ্ক করে রেখে দিই স্যারে বুঝবে যে কোন ভুল করছো তোমরা, আর আমি করলে তো আরো বুঝবে। ওইটুকুতে বুঝবে না ওইটুকুতে বুঝবে না কারণ হচ্ছে কি যে আপনি এটা ভুল করে হয়ে গেছিল স্যার আমি বলছি ক্রিয়েট টু হয়ে গেছিল এর জন্য আর আমাদের এখানে কোনো লিংক তো দিতে না মানে এখানে যাওয়ার কথা আর একটা জিনিস হচ্ছে স্যার হচ্ছে আপনাদের রান করে দেবে রান করে দেখেই করবে ভেতরে করতে কিন্তু কোড করার সময় যে ওদের জন্য না থাকে শুধু অ্যাকশন দাও আচ্ছা শুধু অ্যাকশনও কাজ করবে এটা এটা এসপি অ্যাকশন হচ্ছে এটা এটা কি ক্রিয়েট দেই না আমরা হ্যাঁ ফর্মটা দিয়ে দেই তারপরে লিখতে ক্রিয়েট বা ফর্ম বানান ভুল হয়েছে সামিন ভাই। ওই ভুল হলে ভুলই দিবেন এটা হলো কথা ভুল হলে ভুল দিয়ে কাজ করবে এখান থেকে কপি করে দিবেন না এখানে সবগুলো বাদ দিবেন ওগুলো বাদ দিয়ে শুধু যেগুলো দিবেন একটা রোয়ের মধ্যে আচ্ছা রোয়ের মধ্যে দুইটা ভাগ করুন। কলাম যেটা বানান হ্যাঁ বানাবো এখান থেকে বানাবো এখান থেকে এইটা কন্ট্রোল এক্স দিয়ে এখানে বসাই দিবি শেষ। যেটা বানায় আর তারপরে একদম পাশে দিকে রেখে দেই তারপর উপরে ট্যাগ আছে এগুলো এগুলো করা দরকার আছে দরকার নেই আর একদিকে যেতে পারে কারণ এটা তো স্ক্যাফোল্ড যা মডেল করে
সব স্ক্যাপল দিয়ে মডেলিং কাজ করব আমরা বললাম আমরা মডেল দিছি ওটা দিয়ে করবো আবার আচ্ছা তোমার যেটা ভালো লাগে দিয়ে একটু এরকমকে নিয়ে আসা তারপরে এখানে শুধু আমি দুইটা ডিম করে ফেলি না আমার আর না দেখেন আপনারা নিজেরাই বলবেন যে একটু কত সহজ পরীক্ষা দিয়ে এসে বলবেন তার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনারা কখনো এভাবে এটা তো আপনাদের ইয়ে পড়বে প্রথম হিসেব পরীক্ষা হ্যাঁ এখন এটার মধ্যে স্যার সবচেয়ে বেশি প্রেশার দেয় সবচেয়ে বেশি করে এখন এটা করে আসলে দেখবেন না আপনি দিলে আসলে আমরা জীবনে এটা শিখতাম না জীবনে না কত কাজের এই এখন বললাম এখন কত কিছু করেছে যেগুলো আপনারা পরে করেন এখন এই যে স্যার করেন ওদিন বুঝবাই এটাই বলছে যে বিশ্বাস করেন স্যার নাম কিছু শিখাতে স্যার স্যার যখন ইয়ে করতো স্যার যখন ডিজাইন করতো তখন বলছে যে ম্যাম সে বলে স্যারের কথা আমি বলবো আপনার কথা আপনি না থাকলে আমি জীবনেও শিখতাম না কারণ কি আমি চলে যেতাম বরিশাল না আপনি চলে যেতেন তো আর সে কেন সে তো আমাকে ভয় পাইতো না তার তো আমার জন্য ভয় ছিল না কোনো সে পয়সা পিছনে বসতো এবং ও পয়সা পয়সা ইউটিউব চালাইতো ওইটা ওর পাশে একটা মেয়ে বসতো সোনিয়া আবার আমাকে কমপ্লেন করছিল তো ও তারপরে বলছে আমি জানলাম কিভাবে এটা তো আমি যেদিন ক্লাস শেষ হয়ে গেছে সেদিন আমি বলছি আপনার ভালো চাইছিল বলে আপনার তারপর ওই নিয়ে আমার সামনে বসাইছি তার মধ্যে বসে বসে ই করতো কাজ করতে প্রথম যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য বসে দিচ্ছে না আমি থাকতাম কি ডক্টর ইংলিশ নেম নেই সবটাতে নেম দাও কেন আইডি হবে তো এক জায়গা না ভ্যালিডেট মেসেজ ফর এটা কি নেমের জন্য মেসেজটা আসবে না 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 নেমের জন্য মেসেজ আসে ডাটা বেজের টেবিলটা ডাটা বেজের যে টেবিলটা আছে ডাটা বেজের কোর্স আইডি দিবেন আইডি তারপর কোর্স সিলেক্ট কোর্স দিয়ে আসবে শুধু উপরে নেমটা দেখানোর জন্য নেমটা দেখাবো সেটা দেখানোর জন্য দেখানোর প্রশ্ন কোনো সমস্যা নেই আবার ডোমেইনের সাথে দরকার শুধু আইডিটা কারণ ডোমেইনে তো নেম যাবে না নেম যাবে আমরা শুধু কোর্সের মধ্যে এখানে তোমার কোর্সের আইডি যাবে না এখানে নেম দিবেন না এখানে নেম দিলে আপনার এরর হয়ে এখানে এরর খাবে না কেন এরর হয়ে এখানে ধরা যাবে এরর হয় না বলে আপনি টের পান না এরর হলে এখানে ধরা যাবে আমিও তো এখানে না এখানে নেম দিবেন না শুধু উপরে নেম যায় শো করার জন্য শুধু নেম যায় আর বাকি সব হচ্ছে আইডি ম্যামই আবার উপরে নিতে দুই জায়গায় কোর্স আইডি দিয়েছে তো এটা না সমস্যা না আমরা তো উপরে কোর্স নেম দিতে গিয়ে না আমি এটা এইভাবেই করছি আইডি নেম দিবেন কারণ হচ্ছে নেমটা নেম দেখাবে আমি এত কিছু করি না, আমি সময় না কেন গেমে আমি তো এমনি কিচ্ছু করি না সবই শিখেছি আর এটা করতে করতে হাতে আসে এছাড়া কিছুই না আপনি সবগুলো বলে আপনি দিতেছেন সবগুলো চেঞ্জ হবে পরে দেখো যদি একটা নাম দিই দেখি মডিউল ঠিক করো অন্য পেশেন্ট দেই মডিউলটা তাহলে কোথায় যাবে মডেলটা নিচে নিচে এসে কোনো সমস্যা নেই আপনার এত ইয়ে দেখার দরকার নেই সাইডিওলজি নেই এত কিছু দেখার দরকার সাইডে নেই আমি নিচে কিছু দরকার নেই নিচে এসে বলুন নিচে নিয়ে এসে বলুন এটা পড়াবে দেখতে মডিউলে ফর প্রোফাইল এটা না দিলে হয় হয় না আমি এমপি দিয়ে ক্যাপ দিই হ্যাঁ তাহলে সবাই শিখবে এবং এখানে নামটা কিন্তু ইয়া হবে প্রোফাইল ফাইল আর এটা মাথায় রাখবেন এটা আইডি হবে ইয়া ফাইল আইডি আইডি ফাইল টাইপ ফাইল আর আইডি ভ্যালু হবে প্রোফাইল আর আর কি হচ্ছে প্রোফাইল ফাইল এটা আরেকটা ডিফেন্স করেছিল এটা ওটা কেটে দিছি টাইপ ফাইল সেম ইয়ার মধ্যে রেখে দেব চেঞ্জ
আমি এই ভিডিও এর কোথায় দিছি জানেন প্রথমবার ইমেজের মধ্যে এনে দিয়ে দিছি হ্যাঁ এটাই দিছেন বলে এখন বুঝতেছেন এখন যদি না করতেন তাহলে বুঝতেন না এক এক সময় ছোট ছোট এক এক ভুল করছি পরে আমি দেখি আসে না কেন পরে দেখি ইনপুটের মধ্যে না দিতে হবে যদি দিতেই না আমার এটা হবে মডেলের আসলে আসলে আমার নিচে এত হিসাব নিকাশ করার দরকার নেই তুমি নিচে দিয়ে ফেলে ওটা যদি 10-12 অত হিসাবের দরকার নেই নিচে দিয়ে এসে বলে কারণ ওইখানে করার সময় তুই আমার তেমন সমস্যা হয় না কেন আমি ডিপটা দুইটা আলাদা করি একটা ছয় একটা ছয় করে দিলে তো একটা হচ্ছে পার্সিয়াল দিকে আর ওইটা বাকিটা কাজ ওইটা করলে ওইটা করার সুবিধা কারণ হচ্ছে যে আমি দেখতে বোঝা যায় যে আসলে শুধু ওইটা না আমি এগুলোর ওইভাবে করাবো রেট ওইভাবেই করবো ওটা হচ্ছে ঝামেলা না ওইটা আমার মতো করলে আমারও সুবিধা হবে এই কারণে আমি ওইভাবেই বিয়েটা করি এগুলোটা ওইটা করাই ফেলি ওইটা ওই একইভাবে করাই ফেলি কারণ আমার ডিজাইনটা ইজি হয়ে যায় ডিজাইনটা ইজি হয়ে যায় একটা ভিতরে আরেকটা ভিতরে যায় না হ্যাঁ যারা তাই আছে একটু একটু ধরে না করতে করতে এটা না না কোনটা ট্যাবিং দেখতে হবে ঠিক আছে আচ্ছা এটা কোনো কেন দিতে এখানে একটা আসলে ভিডিও বাইরে দেখতে বুঝতেছেন কোর্স নিয়ে বুঝছো ওইটা তোমার ইসে লাগবে আপনার ইসে লাগবে আইডিটা দিলাম এটা এই আইডি দিয়ে বাকি ওই একটা রোগের মধ্যে ঢুকাবে স্ক্রিপ্টে যা কি আসবে যে কেউ দিতে গিয়ে লাগবে স্ক্রিপ্ট তো বোধহয় একটা কথা জিজ্ঞেস করছেন আপনি কিন্তু শুনি না আপনারা জিজ্ঞেস করতে মাঝে মাঝে মনে হয় যে বাইজিৎ জিসা এদের কোনো প্রবলেমই হয় না এরা কোনোদিন কোনো প্রবলেম জিজ্ঞেস করে না আচ্ছা রাখেন আপনারা ই করেন চাপে আসেন আচ্ছা আপনি ইমাম ভাই পাঠিয়ে দিন তো ওই অফিসে ইয়ে হইতেছে ওই যে হ্যাঁ করে গেছে এই কথা করতেছে ছিল যে আমি কোনো পাস করলে সার্টিফিকেটটা পাইলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চাকরি পাবো আহমেদ তো না আওয়ামী লীগ সে ভাবছিল যে সার্টিফিকেট হইলে পরে আওয়ামী লীগ তোমার চাকরি দিবে আর ম্যাম এইটা এমন একটা জায়গা এখানে তো কাজ না পেলে টেকা সম্ভব না এই যে ওইয়া ভাবছিল যে ওইভাবে চলবে একটু দেখে রাখেন আরে তুমি ট্যাব দেবা এসে যাবে আইএমপি দিয়ে আপনারা কয় ঘন্টায় করছেন আমারও তো দেখবে আমি কি করি এত শর্টকাট পেরো এটা আমিও জানি ভ্যালুটা ঠিক না নেই কাটা এখান থেকে এখান এই স্পেলিংটা একটু ঠিক রাখবেন এটা কপি পেস্ট করে ক্লাস দিতে পারো না দিতে পারো আপনি না বলছেন ক্লাস না দিলে আমি না ক্লাস না দিলে দেখতে অসুবিধা লাগতে পারে কিন্তু হইছে না কিছু কপি করে
ক্লাসটা হচ্ছে ফর্ম কন্ট্রোল আপনি দিলে দিবেন না দিলে। মানে কন্ট্রোল করুন ফর্ম যতটুকু সেই অনুযায়ী মানে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো এটা সমস্যা নেই। আচ্ছা না দিলে কি হয় দেখে নিন আগে, যদি সমস্যা রাখতে দরকার কি আছে এখানে দেই নে না দিয়ে দেখেন আগে করে রান করে তারপরে, কারণ একটা স্পেলিং ভুল হওয়ার জন্য এটা স্কিপ কাজ করবে না তখন। এটা আমার দিতে হয় না। হ্যাঁ না দিলেও কি শুধু বাটন লেখো, শুধু বাটন লেখো আসে। শুধু বাটন লিখে সবগুলাতে ক্লিক আসবে, তখন আপনার আর ইয়ে করবে না প্রথম কাজ। প্রথমটারেও বাদ দিতে দেয় হ্যাঁ তেল বাদ দিয়ে আপনি করে দিবেন এটা না দেবো দরকার কি সব ডিলিট করে দিব দরকার। সব করে দিবেন। এখন দেখেন যে আপনারা কত রকম ফর্মুলা বাইর করতে পারতেছেন, আর আমার লাঠি নিয়ে বসা লাগতেছে এসে এই কারণ এই এর মধ্যে এসে কোরের কাজ বাদ দিয়া তবু ভালো তো পারবো তাও 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 এটা পাস করে আসেন। এইটা পারলে তো পরের গুলো এখন পারবে। এটাই তো বলা লাগে যে এটা যদি পাস না করে বাকিটা কি করবো। তাও যাক ম্যামের এই ব্যাচটার কথা মনে থাকবে যে একটা লাঠিওয়ালা ব্যাচ আমার ছিল। বহুত ব্যাচে আমার বহুত জ্বালা জ্বালেছে, এগুলো বলে লাভ নেই। ও এইটা 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 শুধু আমার তো এর জন্য পার্সিয়াল সরি কোডের স্ক্রিপ্ট দরকার ডলার তো ইয়াটা ডিরেক্ট নিলেই তো হয়। হয় আমি কই আছি এই লোকের অনেক টাইম। এখানে আসতেই হলো আসতেই হবে না করতে হবে আমি করে করতে ভালো না। আই দিয়ে ট্যাপ করব তারপরে এটা দিয়ে এইচ ইনডেক্স এটা দাবি করে মডেল সাফিনা করতে হয়েছে। বাটনের পর আবার ডিপ ওইটা ক্রিয়েট। আমি এটা রোবট থেকে কপি করে এটা তারপরে টেস্ট করি আমার কি অবস্থা হ্যাঁ এটা তো উপর থেকেই কপি করবে। মানে কি দেব তবে কিছু কিছু লিখা শিখে নেবে না পারি তো একটা তো পারি হ্যাঁ একটা লিখতে একটা লিখলে হলো একটা লিখলে হলো। এটা না লিখে যাবে একটা কি তারপরে এই জায়গায় আবার স্ক্যাপল করলে ওইখানে ইনপুট আলাদা একটা এরকম দেওয়া থাকে ওই লাইনটা এখানে দিলে ওখানে সাবজেক্ট সহ এই দিলে হ্যাঁ একদম নিচে এই যে এই অংশটা হ্যাঁ এটা পুরোটা লিখটা পুরোটা পুরোটা কেন এই যে এতটুকু পুরোটা দিলে বা এটা দিলেও হয় দিলে সাবমিট একসাথে চলে আসে এখানে ঝামেলা এই পড়তে তো বাকি সেটা বানায় ক্রিয়েটিভ তো থাকবে না না ভ্যালু ভ্যালু কি ক্রিয়েট লেখাটা উঠবে আমি সেভ দিচ্ছি সেভ না আচ্ছা দেখ চলো এটা কি দেখায় কোন বাটনে তো কোন বাটনের লেখাটা নামটা আছে দিতে সাবমিটটা আবার থাকবে লেআউটে এখন সাবমিট থাকে না। এখানে আমি আগে কইরা দিছি এই আমার সবাই ইমেজ থেকে শুরু করব সিরিয়াল নিতে থাকবে এই করতে পারি ও আইডি সেটা একটা হইলে আপনি আমি ভাবতে দেয় না এটা একটা হইলে আইডো জিরো। আমি এটাকে প্রথমে একবার আইডি ছিল এই দিশা এগুলো এই স্ক্রিপ্টটা লিখতে পারে এই জায়গায় সমস্যা দিলে এই জায়গাগুলো কবে শিখবেন এগুলাকে? নিউ ফাইল রিডার। হ্যাঁ আমি লিখে লিখে শিখছি এগুলা কয়বার তাই তো করা লাগে, আমি যে তাই তো করা লাগে না এখন ব্যাপার হচ্ছে যে অনেক কিছু আর আমি এই স্ক্রিপ্টে ভুল হইলে অনেক ঝামেলা হয়ে যায় তাও তো ভুল ডাবল কোটেশন হ্যাশ
টার্গেট ডট রেজাল্ট ও কি করে? মনে রেখে যে কাজগুলো একটু করাচ্ছে আপনাদের নর্মাল ফিল্ডে এই কাজগুলো করা, কিন্তু এই কাজগুলো যারা ওয়েট থেকে আসবে তো হাতে কলমে করে না, ওরা শুধু জানেন অনেক বিষয় জানে, থিওরি জানে, যে কারণে আমাদের এই কাজগুলো তোর উপরে দেখা যেতে পারে। আমি 8 মাসের কোর্সে আছি, তখন শুধু ওপাস সব জায়গাতে আমাদের স্টুডেন্টদের ইয়ে পাওয়ার ইয়ে হচ্ছে মেইন কারণটা হচ্ছে হ্যান্ডসন, মেইন কারণটা হচ্ছে হ্যান্ডসন। আচ্ছা ওই লিডারটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে দিলে অনেক ইয়া হয়, প্রবলেম হয়। না না ওই নিচের লিডার লাইন যাও না, কালকে লিডার হ্যাঁ ওটার মধ্যে দিয়ে দেন, ওটা ব্যাটার মধ্যে লিডস হচ্ছে ভালো কোম্পানি ছিল, তুমি ম্যানেজমেন্টটা বলছো ভালো কোম্পানি ছিল লিডসের আমারই তিনটা স্টুডেন্ট আছে ওইখানে, ওরা সব চলে গেছে, কারণ লিডস ওরা কি করেছে, লিডসের মালিক যে আছে লিডস বিক্রি করে এইটার মধ্যে এইটার মধ্যে দিবেন বিক্রি করে দিয়েছে বলে ওরা যারা ছিল তাদের 6 মাসে বেতন আটকা পড়ে গেছে, কিন্তু ওই বেতনটা ওরা করতেছে না, ওরা বলতেছে বিক্রি করার পরে দিবে, আর ওরা বলতেছে যে আমাদের টাকা না দিয়ে বিক্রি করতে দিব না, কারণ হচ্ছে যে মালিক ছিল তখন কিছু বলতে পারবে না। এখন ওরা এটার জন্য ওরা অন্য জায়গায় চলে গেছে, এই মুহূর্তে কোনো কেউসে যাবে না। কি বললাম হ্যাঁ ওইটার ভিতরে না দেওয়া, ওইটার বাইরে আসবে, ওইখানে তো দেওয়া যায়, বাইরে হইতে হবে, না আমি ওইটা বলিনি, বাইরে আসতে হবে, বাইরে আসতে হবে। কার সাথে যেখানে ছিল ওখানে ঢুকলেও এই রিজাল্ট লাইনটা অন লোডের মধ্যে ভিতরে আসবে না, এটা বাইরে আসবে, না এটা ভিতরে আসবে না, ভিতরে নিবে না, ভিতরে নিবে না, বাইরে আসতে হবে, বাইরে আসতে হবে, ভিতরে নিবে না। একটু বলবো এখানে আপনার যে ফাংশন কি লিখছে না আমাদের যেটা প্রবলেম হয়েছে। আচ্ছা হ্যাঁ কারণ ওইটার ভিতরে ঢুকলে তো আইটাকে আর পাবে না, এটা কি করতে পারবে, মানে এটা বাইরে থেকে আর পাবে না। আমি এখানে বড় হাতের আট দিছি দিয়া কোটি থাক চেঞ্জ করব না, একটু দেখি এটা কি হয়, চাপা সবাই বসে না। নাই ছোট হাতের আগে দিতে হবে, কারণ আমরা কি যে কুইরিতে করছি না, আপনি যা দিয়েছেন যে কুইরিতে এস এই অ্যাড মডিউলটা দেখেন, অ্যাড মডিউলটার মধ্যে কি করেছে একদম কি করে দিয়ে এটাকে দিয়ে তারপর প্র্যাকটিক্যাল মধ্যে দিয়েছে না, এটা দেখেন প্র্যাকটিক্যাল মধ্যে নেওয়াটা এটা দেখেন এই জায়গাটা আবার সব ফাংশন নাম চেঞ্জ করে মানে প্যারেন্টস গুলার দিতে হয় না। এই দেখেন আপনার নিজের কত ইয়া পাইতেছেন, কত কিছু আবিষ্কার করতে পারতেছেন, আপনারা তো সবাই নিউটনে সবাই নিউটন হয়ে যাইতেছেন। এখন দেখেন এইটুকু হইলে কি অসুবিধা ছিল আপনাদের, H index এখানে আমি প্রথম কথা ডলার লাগে, দ্বিতীয় হচ্ছে ইয়া লাগে হ্যাশ বাট আইটি ডট ভ্যালুটা দেয় যে এটাও দিই আরেকবার এক এক সময় এক এক রকম কারণ এটা থেকে ভ্যালুটা নিতে হবে। ভ্যালুটা দিতে হবে। হ্যাঁ আমি তো বলি যে ভালোই হয়েছে, আমার পুরো বুঝা পায়। এটা আজকে বুঝলো স্পেস দিলে যে নাই না, এটা প্রত্যেকটা ওইখানে ভুলে না কি হইবে, এই যে দেখেন ব্যাকটিকের ভিতরে আইডিয়া দিতেছো, এটা দেখেন আগে দুইটা ব্যাকটিক দিয়ে দেন মানে বুঝছো, এটা কিন্তু ইকুয়াল না, মাথায় গিয়া সরি কোটেশন মার্ক না, ব্যাকটিক এটা দেখে নিয়ে এটাকে আবার আপনি যদি এক সিঙ্গেল করতে তারপরে যদি কোটেশন মার্কে নিবে না, কোটেশনে দাও এই যে এটা দেখেন করে গেছিল, এটাকে কপি করে আমি এটা আবার দেখাবো ব্যাকটিকের থেকে ব্যক্তিগত ঠিক করছো ওটা আবার করো, ওইখানটা আবার আরেকবার করো, ওই জায়গায় আর এটা
এটা না ওই ইয়াতে যান, ওই সাথে যান, পার্শিয়াল টুতে যান। ওটা কিভাবে করছেন ওটা দেখাই। এটা আবার করো। পার্শিয়াল টুটা আগে করো। ও উনি এই জায়গাটা কিভাবে করছেন এটা একটু আরেকবার করো। এটা কেটে আবার করো। এটা ফেলে দেন, ফেলে তারপর কিভাবে নিছে এটা দেখাই। এটাকে কপি করছি আগে, এটাকে ফিল এখানে পেস্ট করে জাস্ট এটা বেশি করে শুধু মডিউল নেমের ওখানটা ছিল। বাদ দিয়ে দেন। বাদ দিব, বাদ দিব, আর ভিতরে আইটা আছে না, আইটাকে বাদ দিয়ে না আবার কাটলি এখানেও ডলার লেখা ওইখানে লেখা কাটলি এর ভিতরে ভ্যালু কি আসবে লাস্ট লাস্ট ইন্ডেক্স এটা কিন্তু এখানে যাই করতে তাহলে এখন দেখেন এটাকে কাট করে নিয়ে যাবেন। এটা কাট করে নিয়ে ওইখানে নিয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আমার একটা ইয়ের মধ্যে নিউ রোয়ের মধ্যে এটা এটা আইসা পড়ে আসলে পরে এটাকে নিয়েই ওই টেবিলটাকে ধরে টেবিলের মধ্যে ব্যাকটিকের মধ্যে দেখেন বসাই দিচ্ছে। এখন দেখেন কত কিছু ইয়ে শিখতেছে। ম্যাম এই ব্যাকটিকের কাজটা কি, মানে এটা ব্যাকটিক হচ্ছে আপনার মাল্টিপল লাইন হলে মাল্টিপল লাইনকে টেমপ্লেটের মধ্যে রেখে দেয়। এটাকে টেমপ্লেট বলে, মাইক্রো টেমপ্লেট বলে। আপনারা যখন ইয়ে করবেন এঙ্গুলার যখন করবেন তখন দেখবেন এঙ্গুলারের মধ্যে এটা আছে, একটা আমরা টেমপ্লেট তৈরি করতে পারি এটা দিয়ে। ব্যাকটিক দিয়ে টেমপ্লেট তৈরি করি। এটা দিয়ে টেমপ্লেট তৈরি হয়েছে। আর এটা কিন্তু কোনো কিছু কাটতেছে না, ও বুঝাচ্ছে পুরোটা এক। আপনি পুরোটা নর্মালি এক করতে গেলে কিন্তু পারবেন না, পুরোটা এক করতে গেলে বিশাল বড় লাইন হবে। পুরোটাকে এখন যখন ব্যাকটিক দিবেন, এক ব্যাকটিক থেকে আরেক ব্যাকটিক পর্যন্ত ও বুঝে নিচ্ছে এটা একটা ট্যাব দিলে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা এই ex টেবিলটাকে ধরব, এটার মধ্যে নিয়ে অ্যাড করে দেব নতুন রুট অ্যাড করে দেব। এটা যেহেতু আইডি দেখেন ইয়েতে করলো তারপর ওই টেবিলের ওই বডির মধ্যে এটাকে অ্যাপেন্ড করবে। আমরা অ্যাপেন্ড পাইছি নিয়ে এতে আপনাদের এই পরীক্ষাটা ভালো হলে দেখবেন যে আপনারা অনেক আগ্রহ পাবেন। এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ এটার মধ্যে কি এটাই আপনাদের প্রথম পরীক্ষা, মানে আপনাদের ইয়েতে দরকার হবে এরকম পরীক্ষা, আপনাদের ইন্টারভিউতে দরকার। এটা ভালো হলে দেখবেন যে মনটা ভালো হয়ে যাবে একদম, কারণ কি এটাতে আপনি বুঝতে পারছেন যে আপনি কিছু করতে পারছেন, এটা দিয়ে দেখবেন মনটা ভালো হয়ে যাবে। এটা ভালো হয় না যাতে তারাই হারাই যায়। ক্রিয়েট ফর্ম এটা আমি এখন আরিফকে নিয়ে ভাবতেছি, আরিফ কিন্তু করে নেই, পারছে না এবং আসেও না। আরিফ কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটাই আজকে অ্যাভয়েড করেছে। এ ফার্স্ট প্রিভেন্ট কি করেন না প্রিভেন্টটা ছোট আছে রাখো, ডিফল্টটা বড় আছে, এটা ঝামেলা আছে যে বড় এটা বড় হাতে দিলে আর এটা ছোট হাতে দিলে হবে, এটা যেমন তেমনই লাগবে। এটা বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন। এটা কোনটা প্রিভেন্ট ডিফল্ট স্টপ প্রপাগেশন, তারপরে এগুলো হচ্ছে ওদের আমাদের জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড। দেখেন এই যেটার মধ্যে আপনি কিন্তু করছেন প্রত্যেকটা ফিল্ডটা আলাদা আলাদা করতেছেন। এটা কিন্তু ফর্মটাকে ধরে ফর্মটাকে পুরো সিরিয়ালাইজ করে ফেলছেন, কিন্তু আপনি কি প্রত্যেকটা ফিল্ডকে ধরেন এটা যে কত বড় কোড হবে ওই কোড আপনি লিখে শেষ করতে পারবেন। এইখানে যেটুকু মানে প্রত্যেকটা তখন প্রত্যেকটা ফিল্ডকে ধরে 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 ওটা এর মধ্যে ঢুকাই দিতে হয়, যেটা আপনি করতেছেন। মানে ইউআরএল টা হচ্ছে ওখান থেকে নিলাম, না এটা বেশি বেশি কাজ কারণ আমি যখন সিরিয়ালাইজ করছি এটা পুরো ফর্মটা সিরিয়ালাইজ করব। ইউআরএল এর ফার্স্টে আসবো, তারপর যে মেথডটা এটা যে মেথডে যাচ্ছে ওই মেথডের নাম দেব, ক্রিয়েটেড পোস্ট মেথডে যাচ্ছে নাম
নামটা এখানে দিবে। বুঝছো? হাতে লিখে দেবে কারণ আমি জানি আল্লাহ ডিজাইনটা ভুল হয় না হ্যাঁ আমার এই বানানে ভুল লাগে তারপরেও ভালো করছেন হ্যাঁ এটাই তারপরেও সাবধান বলতে মানবেন। থাকবা এখন দেখেন এই যে এর মধ্যে কন্টেন্টটা কোথা থেকে নিবে ফর্ম্যাটটা না টাইপটা বলে ডাটার মধ্যে বলে দিবি ফর্ম্যাটটা কন্টেন্ট টাইপ আর প্রসেস ডাটা এই দুটো ফলস না করলে আপনার ওই ফর্মটা নেবে না কারণ এখানে কিন্তু আবার বিভিন্ন রকম ইয়ে আছে ইমেজটা আলাদা ইমেজটা আলাদা তারপর সবগুলো আলাদা সবগুলো যদি আলাদা করে করেন তখন এটা না দিলেও চলে মানে এটা ফলস করে দিলে সে ফর্মটাকে নিয়ে দেবে না ফর্ম নেবে না। কারণ কন্টেন্ট টাইপ এখানে আমরা যখন ই করছিলাম দেখেন ওইখানে যেটা বলছিলাম জেসন হবে তারপরে ইয়া হবে আলাদা আলাদা কিছু না এত কিছু আলাদা তো করা সম্ভব না এখানে আচ্ছা ফর্মটাকে আইডি দিয়ে ধরবেন না করে ফর্মটা কিন্তু এখানে না এফ ডাটা যেটা বলছেন ফর্ম ডাটা ডট দিস ওইটাকে ফর্মের আইডিটা নিয়ে আসতে হবে না এভাবে শুধু আপনি কি ও আচ্ছা উপরে আছে হ্যাঁ আছে উপরে আছে আচ্ছা আপনি যে বড় হাতের টাকা দিছেন একটু ছোট হাতের হবে না ও না, আচ্ছা format আপনার ঠিক ই আছে। আছে এই যে উপরে ফর্মে কিন্তু ইয়েটা আছে দেখেন উপরে আছে ফর্মের নামটা উপরে ফর্ম যেটা ওইটা ওই ফর্মটার কারণ ওই ফর্মটা সাবমিট ওইটা থেকে নিয়ে ওইটাই ওই ফর্মটাই দিস মানে এটাই যাচ্ছে এটা ফর্ম এই ফর্মটাকে সে ফর্মটাতে কনভার্ট করছে পুরোটা ফর্মে দিসটা হচ্ছে ফর্মটা ফর্মটাকেই সে ফর্মটাতে কনভার্ট করছে মানে ফর্মের মধ্যে আমি যা কিছু রেখেছি সব কিছু কিছু ফর্মেট দিয়ে কনভার্ট করছে ওইখানে তো ওনার ছবি থাকবে না আমাদের এরকম আসলে কোনো সমস্যা নেই ওনার ছবি আসুন কোনো অ্যানোটেশন দরকার নেই অ্যানোটেশন ছাড়া আগে করেন পরে ও আচ্ছা ডেটটা করতে হবে আমি ওই ডেটটা আগে দিই ডেটটাই করতে পারবে যে আপনারা আমরা করেছিলেন কোনটা একটা নেয় না ডেটের কোনো ইস্যু নেই আপনি ডেট না দিলে শুনতে পারবেন যারা অ্যানোটেশন বিশেষ সেট করে আমি শেষ হয়েছে ওরা করে না এটা করতে কারণ অনেক এটা সময় টাইম লাগে ডাটা নোটিফিকেশন নিয়ে আমার ডাটা অ্যানোটেশন কিন্তু উনি দিছে আবার যদি না করতে পারি তাহলে না করবো এটা করবো ধ্যান দিলে করবো কারণ এটা কোশ্চেন উল্লেখ থাকবে অ্যানোটেশন ওরা সব লাগছে এই এত ডেট চেক করা লাগবে না আমি যেটা সামনে পাই ওইটাই দিই তো 1999 সালে আচ্ছা আপনি জানেন ডিতে যান তো আমার এখানে ডিতে যান ডিতে 61 দেখেন 61 নো ইমেজ আছে এরকম দেখেন চাপিয়ে পড়বে আছে দেখেন নো ইমেজ দেখেন রিমুভ কেন অ্যাডটার উপরে দিয়ে দিন এদিকে একটা আছে উপরে মেসেজ এসেছিল নিচে চলে গেছে এর উপরে রেখে দিন তাহলে উপরে রেখে দিন তাহলে বুঝতে পারবেন আমার মাসল মেমরি হয়ে গেছে কত ভুল করছি মিস্টেক হয়ে গেছে আমি কালকে অনেকবার পড়ার পর একবারও ভুল হয় না এরকম মানে এত বড় ভুল যেটা আমি সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ লাস্টেরটাতে এসেই আমি যে স্পেস পেয়ে গেছে স্পেসটা মাথা ঘুরে না এটা না আপনি তখন একটা ডেট দিয়ে ফেলেন ডেটের এত ডেট বাঁচতে চাই না ডেট বাঁচতে আপনার সময় নষ্ট হবে এই জন্য ডেট টাইম ডট নাও দিয়ে দেই প্রেজেন্টে লেখা থাকে ওই দিয়ে আর ভালো লাগবে না ওই যে ক্রিয়েট ভেরি গুড অনেক সুন্দর হয়েছে এইটুকু এখন সবাই ডাকি একজন একজন করে না কামরুল রেডা কামরুল কি হবে না আবার কি অ্যাকসেপ্ট করা লাগবে